উপজেলায় বিভিন্ন জায়গায় 114টি দুর্গাপূজা মণ্ডপে উদযাপন পালিত হবে। মোহাম্মদ সোহেল খান, দৈনিক দেশ প্রতিদিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর লাইভ টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন জায়গায় 114টি পূজা মণ্ডপে উদযাপন পালিত হবে। কাঞ্চন বর্ণের রং লাগানো হয়। অতীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সহ আরও কয়েকটি সম্পন্ন পরিবার প্রতিমায় দামি শাড়ি, এমনকি সোনার গহনা পর্যন্ত পরাত এবং তৎসহ প্রতিমা বিসর্জন দিত। বাংলাদেশের সর্বত্রই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, কেউ ব্যক্তিগতভাবে করে, কেউ বা সমষ্টিগতভাবে। সমষ্টিগত পূজাকে বলা হয় বারোয়ারি বা সর্বজনীন দুর্গোৎসব। দুর্গোৎসব উপলক্ষে আত্মীয় স্বজন সকলে একত্রে মিলিত হয়। নবীনগর সর্বজনীন দুর্গাপূজা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির সহ শতাধিক মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে গরিব দুঃখীদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। বিভিন্ন মন্দিরে অষ্টমীর দিন 8-9 বছরের একটি বালিকাকে দুর্গা সাজিয়ে কুমারী পূজা করা হয়। দশমীর দিন সরকারি ছুটি থাকে। দশমীর দিন সকাল থেকে চলে বিসর্জনের আয়োজন। মিছিল সহকারে প্রতিমা নিয়ে বিকেল থেকে শুরু হয় নিকটস্থ তিতাস বুড়ি নদী, খালবিল কিংবা পুকুরে বিসর্জনের পালা। এভাবে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় 5 দিনব্যাপী দুর্গোৎসব। দুর্গাপূজায় যথাযথ আইন শৃঙ্খলা, সকলের সতর্কতা ও সহযোগিতার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সনাতনীদের এই উৎসবটি পালনের উপর গুরুত্বারোপ করা হয়। 27টা প্রতিমা তৈরি হয়েছে। বুধবারে বৃহস্পতিবার থেকে পূজা। আজকেও কিছু ডেলিভারি হচ্ছে, মঙ্গলবার এবং বুধবারে ডেলিভারি শেষ হবে। 35-40 হাজার, কিন্তু এখন 40 হাজার বেচলে কি হবে? কিন্তু এখানে আমাদের যে জিনিসপত্রের দামে গিয়া দেশের পরিস্থিতি হিসাবে আমাদের এবার অস্তিত্ব লড়াই আমরা টিকে আছি। আগামীতে ভবিষ্যতে আমরা যারা করে যাইতেছি, প্রজন্ম তারা নাও করতে পারে, যে পর্যায়ে আসছে। কারণ একটা প্রতিমাতে 30-25 হাজার টাকা খরচ হয় এবং তাদের ফ্যামিলি আছে। আমরা ফ্যামিলি সবাই মিলে খাই দেয়, কিচ্ছু থাকে না। কারিগরগুলো আগে আমরা সময় 500 টাকা রোজ কাজ করাইতাম, এখন 1200-1400 টাকা রোজ কাজ করাইতে হয়। এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি এসে কাজ করে। আমার বাবাও একজন কারিগর আর আমার শ্বশুরও একজন কারিগর। সেই হিসাবে আমি এটা নিয়ে খুব গর্বিত, কারণ আমার এটা ভালো লাগে। হয়তো আমাদের অনেক পরিশ্রম হয়, কিন্তু তা তো আমরা খুব খুশি, কারণ সবাই মিলে একসাথে কাজ করি। এটা আমাদের খুব আনন্দ হয়। কাজটা যেমন হোক, কিন্তু আনন্দটা, পুজোর যে একটা আনন্দ, এটা খুব বেশি। মানে পরিবারের সবাই, পরিবার বলতে আমাদের গ্রামের সবাই কাজটাতে নিয়ে যেতে আছে, বাচ্চা কাচ্চারা সবাই নিয়ে যেতে আছে, সবাই ভালোভাবে একসাথে কাজ করে, সবাই আনন্দ পায় কাজটা নিয়ে। আমাদের হাইস্ট দাম আছে 70,000 টাকা পর্যন্ত। আমাদের এখান থেকে পর্যন্ত 25টা মূর্তির মতো বের হয়েছে, আর বাকিগুলো বাড়িতে আছে। ঠিক নাই, আমাদের খরচ অনুসারে মানে পোষে না, খরচটা বেশি, আয় খুব কম। মনে করেন আমাদের এটা হচ্ছে বংশ পরম্পরা, বাপ দাদার ব্যবসা, এটা না করে হয় না। এই কারণে সবাই করে, কারণ এই পুঁজি গিয়া পরে মিলে না। ব্যবসায় যে পুঁজি খরচ করে, এই পুঁজি গিয়ে পরে ওঠে না, কারণ মূর্তির অনেক সময় বাজার ভালো হয় না, দাম ভালো পাওয়া যায় না, খরচ বেশি। এই কারণে আমার হাজবেন্ড, আমার দেবর এরা শিখছে, এটা না করেও পারতেছে না, তাই করতে হইতেছে, মানুষের থেকে টাকা ধার নিয়ে করতে হইতেছে। মোহাম্মদ সোহেল খান, দৈনিক দেশ প্রতিদিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর লাইভ টিভি।